তো ভাই লোক কি অবস্থা সবার? আমার কোনো এক ভিডিওর কমেন্টে কেউ একজন বলেছিল ভাই ডার্ক অ্যানিমে সাজেস্ট করেন। তো এই ভিডিওতে আমি তোমাদের এমন 10টি ডার্ক অ্যানিমে সাজেস্ট করব যেগুলো দেখলে তোমরা সেই লেভেলের মজা পাবা। আর হ্যাঁ, এই ভিডিওর টপ 5-এ যেগুলো আছে ওইগুলো তো কোনোভাবে মিস করা যাবে না। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। নাম্বার 10, ডেভিল ম্যান ক্রাই বেবি। এই অ্যানিমেতে আকিরা আর তার বেস্ট ফ্রেন্ড রিউর স্টোরি দেখানো হয়েছে। এদের ওয়ার্ল্ডে মানুষের সাথে সাথে ডেমনও এক্সিস্ট করে যারা মানুষের মাঝে লুকিয়ে থাকে। তো এইটা কোনোভাবে রিউ জানতে পারে। দেন রিউ ডিসাইড করে সে সবগুলো ডেমনকে মেরে ফেলবে। তাই রিউ আকিরাকে নিয়ে একটা জায়গায় যায় এন্ড ওখানে একটা ডেমন আকিরার বডি পজেস করে নেয়। আর এখন আকিরা হয়ে যায় ডেভিল ম্যান। এখন আকিরা আর রিউর মিশন হচ্ছে মানুষদেরকে ওইসব ডেমনদের থেকে বাঁচানো। স্টোরিটা অনেক সিম্পল মনে হলেও এইটা অতটাও সিম্পল না, বিকজ আস্তে আস্তে স্টোরিটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। প্লাস আকিরা কতটা সাফার করে সেইটাও দেখানো হয়েছে। সো তোমরা এই এনিমেটা দেখতে পারো, এটা অনেক ভালো একটা এনিমে। নাম্বার 9, ইলফ এন্ড লাইট। এই এনিমেটা শুরু হয় একটা ল্যাব থেকে যেখানে একটা ডিক্লুনিয়াসকে রাখা হয়েছে। ডিক্লুনিয়াস হচ্ছে আলাদা প্রজাতির মানুষ যারা দেখতে সেম টু সেম মানুষের মতোই। একদিন ওই ডিক্লুনিয়াস বাইরে চলে আসে। বাই দ্য ওয়ে, ওর নাম লুসি। আর ডিক্লুনিয়াসদের কাছে এদের এক্সট্রা কিছু ইনভিজিবল হাত থাকে, মানে এইটা ওদের পাওয়ার আর কি। তো লুসি ল্যাব থেকে বের হয়ে সবাইকে ওর ইনভিজিবল হাত দিয়ে মারতে থাকে। আর এসবের মাঝেই লুসিও আঘাত পায় এন্ড ওর মধ্যে একদমই আলাদা একটা পার্সোনালিটি চলে আসে। দেন একটা ছেলে লুসিকে পায় এন্ড ওকে ওর বাড়িতে নিয়ে আসে। এইটা আমি তোমাদেরকে এই এনিমের স্টার্টিংটা বললাম। এই এনিমেটা অনেক স্যাড প্লাস অনেক ভালো, তোমরা এটা দেখতে পারো, এটা অনেক ভালো লাগবে তোমাদের আই থিঙ্ক। তবে হ্যাঁ, এই এনিমেটা তোমাকে একা একা দেখতে হবে কারণ এনিমের মধ্যে কিছু উল্টাপাল্টা সিনস আছে। নাম্বার 8, ইরেস্ট। এই এনিমেতে সাতোরু নামের একটা ছেলের স্টোরি দেখানো হয়েছে যে টাইম ট্রাভেল করতে পারে, মানে ওর কাছে টাইমে পিছিয়ে যাওয়ার পাওয়ার আছে। যখনই ওর আশেপাশে কোনো কিছু উল্টাপাল্টা হয় তখনই সে টাইমে 5 থেকে 6 মিনিট পিছনে গিয়ে ওইটাকে ঠিক করতো। বাট একদিন সাতোরু 5 মিনিট না 10 মিনিট না পুরো 18 বছর পিছনে চলে যায় এন্ড এরপর থেকেই শুরু হয় মেইন স্টোরি। এটা অনেক ভালো একটা এনিমে এবং তোমরা মাস্টারপিসও বলতে পারো। তোমার অবশ্যই এই এনিমেটা দেখা উচিত, আই মিন দেখতেই হবে, এটা আমার হাই রেকমেন্ডেশন। নাম্বার 7, ফুল মেটাল আলকেমিস্ট ব্রাদারহুড। এই এনিমেতে আলকেমি নামের একটা পাওয়ার সিস্টেম আছে যার সাহায্যে তুমি যে কোনো কিছুকে পেতে পারো কিংবা যে কোনো কিছুকে বানাতে পারো। বাট এর কিছু রুলস আছে, যার মধ্যে একটা হচ্ছে কোনো কিছু পেতে গেলে তার সমান মূল্য তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। বাই দ্য ওয়ে, তুমি একটু লজিক্যালি ভাবো ভাই, তোমাকে কিছু পাইতে গেলে অবশ্যই তার মূল্য তোমাকে দিতে হবে, তাই না? এইটাই এই এনিমের মেইন থিম। তো এনিমেতে এর নামের মতোই দুইজন ভাইয়ের স্টোরি দেখানো হয়েছে যাদের লাইফ প্রথমে তো অনেক ভালোই চলছিল, বাট একদিন একটা ইনসিডেন্ট ঘটে এন্ড এরা একটা কিছু পাওয়ার জন্য আলকেমি ইউজ করে। বাট ওই যে রুলস আছে, কোনো কিছু পাইতে গেলে তার সমান মূল্য তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। তো এখানে একটা ভাইয়ের একটা হাত এবং একটা পা চলে যায় এবং আরেকটা ভাইয়ের পুরো বডি চলে যায়, জাস্ট ওর আত্মাটাই থাকে, মানে এখন সে ভূত হয়ে গেছে। তো এই দুইটা ভাই কি আবার তাদের বডি ঠিকভাবে ফেরত পাবে নাকি সেটা জানতে হলে তোমাদেরকে এই এনিমেটা দেখতে হবে। এন্ড ভাই এটা অনেক জোস একটা এনিমে, অনেক জোস। নাম্বার 6, পারফেক্ট ব্লু। এইটা কোনো এনিমে সিরিজ না, এটা একটা এনিমে মুভি। এই মুভিতে মিমা কিরুকো নামের একটা মেয়ের স্টোরি দেখানো হয়েছে যে একজন পপ আইডল। বাট একদিন মিমা ডিসাইড করে সে এসব কিছু আর করবে না, সবকিছু ছেড়ে দিয়ে সে এখন থেকে অ্যাক্টিং শুরু করবে। আর এরপর থেকে মিমার লাইফে একদম সবকিছু উল্টাপাল্টা হয়ে যায়, ওর সাথে সবকিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তুমি যদি সাইকোলজিক্যাল থ্রিলার এনিমে দেখতে চাও তাহলে এই মুভিটা তোমার জন্য বেস্ট হবে। নাম্বার 5, ফিউচার ডায়েরি। এই এনিমেটা ডেথ নোটের মতোই একটা এনিমে। সো তুমি একজন ডেথ নোট ফ্যান হলে এই এনিমেটা তোমার অবশ্যই দেখা উচিত। এই এনিমেতে আমাদের এমসি অনেক লোনলি, অলওয়েজ একা একা থাকে এন্ড ডায়েরি লিখে, ঠিক আমার মতো আর কি। তোমরা যারা জানো না, আমিও কিন্তু ডায়েরি লিখি, সোনাডেক নিয়ে, বুয়া হ্যাংককও আছে। বাই দ্য ওয়ে, এসব থাক, ব্যাক টু দ্য পয়েন্ট। একদিন এমসি কে গড অফ টাইম একটা ডায়েরি দেয় যার নাম ফিউচার ডায়েরি এন্ড এটা ইউজ করে এমসি ওর ফিউচার জানতে পারবে আর ফিউচারে আসা বিপদ থেকে সে বাঁচতে পারবে। বাট একদিন এমসি জানতে পারে জাস্ট ওর কাছেই না, ওকে ছাড়া আরো 11 জনের কাছেও এমন ফিউচার ডায়েরি আছে। এখন এই 12 জনকে নিজেদের মধ্যে ফাইট করতে হবে এবং যে জিতবে সেই হবে নেক্সট গড অফ টাইম। তো আমাদের এমসি কি গড অফ টাইম হইতে পারে নাকি সেটা জানতে হলে তোমাদেরকে এই এনিমেটা দেখতে হবে। নাম্বার 4, টোকিও ঘুল। এই এনিমের ওয়ার্ল্ডে মানুষের সাথে সাথে ঘুলসও থাকে যারা মানুষের রক্ত আর মাংস খায়। এনিমেটা কেন কানেকি নামের একটা ছেলের স্টোরিকে ফলো করে যার সাথে এত কিছু হয় যেটা বলে বোঝানোর মতো না। কানেকির উপর এত টর্চার হয় যেটা দেখে তুমি নিজে কষ্ট পাবা এন্ড কানেকির জন্য স্যাড ফিল করবা। বাট হ্যাঁ, এইটার এন্ডিংটা অনেক ভালো, এন্ডিংটা অনেক সুন্দরভাবে তোমাকে স্যাটিসফাই করবে। এটা একটা মাস্টারপিস, তুমি এখনো যদি এই এনিমেটা না দেখো তাহলে এখনই দেখা শুরু করে দাও। নাম্বার 3, স্টেইনস গেট। এটাও একটা টাইম ট্রাভেল এনিমে, বাট এটা অন্য সব টাইম ট্রাভেল এনিমের মতো সাধারণ এনিমে মনে করো না, এটা অসাধারণ, ট্রাস্ট মি ভাই, এটা একটা মাস্টারপিস। আমি এটার স্পয়লার দিব না, জাস্ট এতটুকুই বলবো, প্লিজ ভাই প্লিজ এটা অবশ্যই দেখো। এই এনিমেটা তোমাকে এইটা অনেক
অনেক ভালোভাবে বুঝাই দিবে যে তোমার অতীতে করা কোনো ভুলই আসলে ভুল ছিল না, সবকিছুই ঠিক ছিল। তোমার ওইসব ভুলের জন্যই তুমি আজকের এই পজিশনে আসো। তোমার ওইসব ভুল না থাকলে হয়তোবা তোমার এক্সিস্টেন্সই থাকতো না। এই এনিমেটা কিন্তু কোনোভাবে মিস করা যাবে না ভাই, এটা আমার হাই রেকমেন্ডেশন। বাই দ্য ওয়ে এই লিস্টের সবগুলাই কিন্তু হাই রেকমেন্ডেশন, সবগুলাই আমার ফেভারিট। নাম্বার 2 মনস্টার। ভাই এই এনিমে নিয়ে আর কি বলবো, এইটা দেখোনি মানে তুমি কিছুই দেখো নাই। এই এনিমেতে ডাক্তার তেনমার স্টোরি দেখানো হয়েছে, যার কাছে একদিন দুইটা পেশেন্ট আসে, একজন সিটি মেয়র আর একজন হচ্ছে একটা ছোট বাচ্চা। তো ডাক্তার তেনমার কাছে বাচ্চাটাকে বাঁচানো বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, তাই ডাক্তার তেনমা মেয়রকে ছেড়ে ওই ছোট বাচ্চাটাকে বাঁচাইছে, মানে ওর অপারেশন করছে এবং ওকে ভালো করছে। ওই মেয়র কিন্তু মারা গেছে, বাট এই বাচ্চাটা বড় হয়ে এমন কিছু করে যার পর ডাক্তার তেনমাই ওর পিছনে পড়ে যায় ওকে মারার জন্য। এই বাচ্চাটার নাম মনে রাখবা, জোহান লিভার্ড, দ্য নেমলেস মনস্টার। ভাই তুমি ম্যানিপুলেশন ওয়ার্ডটা তো অবশ্যই শুনছো রাইট, বাট এইটার মানে কি সেটা জানো? এইটার মানে হচ্ছে জোহান লিভার্ড দ্য নেমলেস মনস্টার। প্রথম দিকে তোমার এই এনিমেটা ভালো নাও লাগতে পারে, তুমি হয়তোবা কিছুই বুঝবা না, বাট আমার উপর ভরসা করে তুমি পুরো এনিমেটা দেখে শেষ করো, দেন তুমি আমাকে নিজে এসে থ্যাঙ্কস দিয়ে যাবো ভাই এই এনিমেটা সাজেস্ট করার জন্য। তো ভাই লোক নাম্বার 1-এ যাওয়ার আগে তুমি যদি এই পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে অবশ্যই তোমার ভিডিওটা ভালো লাগতেছে। সো প্লিজ তোমাদের সাইফুল ভাইয়ের জন্য ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এই লিস্টের কোন কোন এনিমে তুমি অলরেডি দেখে রাখছো বা কোন কোন এনিমে তুমি দেখতে চাও সেটা কমেন্টে জানাই দিও। নাম্বার 1 বারজাক। ডার্ক এনিমে লিস্ট হবে আর বারজাক থাকবে না, এইটা হইতে পারে? তুমি যদি নিজের ইচ্ছায় ডিপ্রেশনে যাইতে চাও বা ট্রমাটাইজড হইতে চাও তাহলে তোমার এই এনিমেটা অবশ্যই দেখা উচিত, তাও নিজের রিস্কে। পরে ডিপ্রেশনে গেলে কিন্তু তার ড্রাইভার আমি নিব না ভাই, আগেই বলে রাখলাম। বারজাকে গার্ডসের স্টোরি দেখানো হয়েছে। গার্ডস এমন একজন যোদ্ধা, তুমি যদি গার্ডসের একটা হাত এবং একটা পা কেটেও নাও এবং তার একটা হাতে যদি শর্ট ধরিয়ে দাও তাহলেও গার্ডস ফাইট করে যাবে। তুমি যদি গার্ডসকে মাঝখান থেকে কেটে ফেলো এন্ড তাও যদি গার্ডস বেঁচে থাকে তাহলেও সে ফাইট করে যাবে ভাই। গার্ডসের লাইফ এতটা পেইনফুল আর এতটা ফাক যে কি বলবো। ইভেন গার্ডসের সামনে ওর গার্লফ্রেন্ডকে R.P করছে। ট্রাস্ট মি, তুমি এই এনিমেটা দেখার পর ডিপ্রেশনে যাওয়াই যাবা, এইটা 200% শিওর। আর আমার কথা বিশ্বাস না হলে তুমি গিয়ে এই এনিমেটা দেখো। বাই দ্য ওয়ে বারজাকের আসল মজা তুমি এর মাঙ্গাতে পাবা, এর অ্যানিমেশন অতটা ভালো না, বাট তুমি মাঙ্গা পড়তে না চাইলে অ্যানিমেশনও দেখতে পারো, আই মিন এনিমেও দেখতে পারো, সমস্যা নাই তাতে। তো ভাই লোক ভিডিওটা কেমন লাগলো এন্ড নেক্সট কোন টপিকে ভিডিও চাও সেটা আমার কমেন্টে জানাই দিও। আর হ্যাঁ, এই ভিডিওতে অ্যাটাক অন টাইটান, ডেথ নোট এসব না রাখার কারণ জানতে চাইলে তুমি এই পাশের এই ভিডিওটা দেখতে পারো। আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট শুক্রবারে। আল্লাহ হাফেজ।